আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে টর্ক অন এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। একটি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা আছে যে তড়িৎ ক্ষেত্র যে বলরেখাগুলো সেগুলো সব সমান্তরাল হবে, মানে সেম ডিরেকশনে হবে এবং প্রত্যেকটা জায়গায় ভ্যালুও সমান হবে। কার ভ্যালু সমান হবে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান হবে, ই এর ভ্যালু সমান হবে। দ্যাট ইজ এখানেও যা ই এর ভ্যালু হবে, এখানেও যা প্রত্যেকটা জায়গায় ই এর ভ্যালু হবে। কি করতে হবে? টর্ক অন এ ডাইপোল, এটা একটা ডাইপোল এইভাবে প্লেস করা আছে ধরে নিলাম। সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ধরা যাক থিটা করে আনত আছে। আর এই যে দ্বিমেরু দূরত্বটা, এটা মিডল পয়েন্ট যদি হয়, যদি মিডল পয়েন্ট হয় তাহলে এই টোটাল দূরত্ব, মিডল পয়েন্ট না হলেও হবে, কোনো অসুবিধা নেই। টোটাল দূরত্বটা হচ্ছে 12, এটা আমরা ধরেছি আগে। আর এটা দ্বিমেরু, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এই দ্বিমেরুর উপর টর্ক কত প্রযুক্ত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এর জন্য আমার দুটো জিনিস জেনে নিই। প্রথমে হচ্ছে টর্ক কি। টর্ককে এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, টাউ। টর্ক মানে হচ্ছে দ্বন্দ্ব বলের ভ্রামক। ক্লাস 11-এ ছিল। টর্ক মানে হচ্ছে দ্বন্দ্ব বলের ভ্রামক। দ্বন্দ্ব বলের ভ্রামক ইংরেজি কি? ইংরেজি হচ্ছে মোমেন্ট অফ এ কাপল ফোর্স। কোনো জায়গায় যদি ফোর্স অ্যাপ্লাই হয়, সমান্তরাল বিপরীতমুখী বল, সেটাকে দ্বন্দ্ববল বলা হয়। আর তার ভ্রামক হচ্ছে, এটার ফর্মুলাটা জানতে হবে, যে কোনো একটি বল ইন্টু বল দুটির মধ্যে, যে কোনো একটি বল আর বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে কি জানতে হবে? টর্ক কাকে বলে? টর্ক হচ্ছে দ্বন্দ্ব বলের ভ্রামক। দ্বন্দ্ব বলের ভ্রামক কি? যে কোনো একটি বল, এনি ফোর্স এফ, আর হচ্ছে ডিস্টেন্সটা কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব হতে হবে, যে কোনো দূরত্ব হলে হবে না। আরেকটা জিনিস জানতে হবে এটার জন্য, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মিনিং হচ্ছে ইউনিট চার্জের উপর ফোর্স, একক বলের উপর প্রযুক্ত বল ই। তাহলে কিউ যদি চার্জ হয়, তার উপর প্রযুক্ত বল কত হবে? কিউই। এফ ইজ ইকুয়াল টু কিউই। এই ফর্মুলাটাও জানতে হবে এখানে। এবার চলে আসি এই দ্বিমেরুতে। এই দ্বিমেরুর প্রত্যেকটা জায়গায়, এটা সুষম তড়িৎ ক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য তার ভ্যালুটা একই, ই। তাহলে এখানে প্লাস কিউ এর উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কি? কিউই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্লাস কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে বল অনুভব করে, মাইনাস কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে বল অনুভব করে। যে কোনো জায়গায় একটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় এরকম, এখানে প্লাস কিউ ছেড়ে দিলে, প্লাস চার্জ ছেড়ে দিলে সেটা ইলেকট্রিক ফিল্ডের দিকে বল অনুভব করবে, মাইনাস কিউ ছেড়ে দিলে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে বল অনুভব করবে, এরকম। তাহলে এই প্লাস কিউ চার্জের উপরে ফোর্স কত অ্যাপ্লাই হবে? কিউই, এটার উপর, এই ফর্মুলা অনুযায়ী। মাইনাস কিউ চার্জের উপর কত হবে? একই হবে, কিউই, কারণ চার্জের ভ্যালুটা তো একই, কিন্তু ডিরেকশন আলাদা। এই কিউই উপরের দিকে এই খাতায়, এই কিউই হচ্ছে নিচের দিকে। দুটো ফোর্স, একটা উপরের দিকে একটা নিচের দিকে কাজ করছে, দুটোই প্যারালাল বাট অপোজিট ডিরেকশন। এরকম হলেই এটাকে কাপল ফোর্স বলে, এবং এর যে ভ্রামক এটাই হচ্ছে টর্ক, টাউ। কি ফর্মুলা? যে কোনো একটা বল, সেটা তো আমরা জেনেই গেলাম, কিউই। একটা বল জেনে গেলাম কত? কিউই। এবার আমার কি দরকার? এক্স, লম্ব দূরত্ব। এই ফোর্স আর এই ফোর্সের লম্ব দূরত্ব কোনটা হবে? এইখান থেকে আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। এইটা যদি থিটা হয় অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলও কী হবে? থিটা হবে। তো এই ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি এক্স, আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে দ্বিমেরু ডিস্টেন্স, এটা 12। তাহলে কি লেখা যায়? সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই 12। এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 12 সাইন থিটা। 12 সাইন থিটা, এই এক্সের ভ্যালুটা আমরা এখানে পুট করব, 12 সাইন থিটা। যেখানে কিউ
আর 12, এটার মিনিং আমাদের জানা আছে কত, P ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12, এটাকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। কিউ ইন্টু 12 এর জায়গায় এবার লিখব পি ই ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে টর্কের ফর্মুলা। টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। কীরকম ভেক্টর? এই ভেক্টরটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেক্টর, কৌণিক ভেক্টর, অ্যাঙ্গুলার ভেক্টর আর কৌণিক ভেক্টর বলা হয়। অ্যাঙ্গুলার ভেক্টর ডিরেকশন কি হয়? অ্যালং অ্যাক্সিস, ডিরেকশনটা হয় হচ্ছে অ্যাক্সিস বরাবর, অ্যালং অ্যাক্সিস বরাবর। এই ফর্মুলাটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে এরকম লেখা যায়, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, পি ক্রস ই। কীভাবে আসে পি ক্রস ই? খেয়াল করতে হবে, এটা কিন্তু ই ক্রস পি না, পি ক্রস ই। সেটাও কিভাবে হয় সেটা আমাদের জানা আছে, এখান থেকে ডায়াগ্রাম থেকে বোঝা যাবে। পি ক্রস ই ডিরেকশনটাকে দেখে নিই কীরকম হবে। এখানে ই এর ডিরেকশন এইদিকে, পি এর ডিরেকশন এইদিকে। কেন এইদিকে? দ্বিমেরু ডিরেকশন হয় -2 প্লাস, এটা হচ্ছে পি এর ডিরেকশন। দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হয় -2 প্লাস, এটা পি ভেক্টর ডিরেকশন, এটা ই ভেক্টর ডিরেকশন। পি আর ই এর যদি ক্রস প্রোডাক্ট করা যায় তাহলে কী হবে? পি ক্রস ই, এটা ডিরেকশন, এটা আমাদের জানা আছে, রাইট হ্যান্ড রুল। পি ক্রস ই করলে এটা আপওয়ার্ড, আপওয়ার্ড ডিরেকশন। এই খাতার যে প্লেনটা আছে তার পারপেন্ডিকুলার আপওয়ার্ড ডিরেকশনে পি ক্রস ই, দ্যাট ইজ টর্কের যে ডিরেকশন সেটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, খাতার যে প্লেন তার আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। আচ্ছা, এটাও কিন্তু আসে হচ্ছে অ্যাঙ্গুলার ভেক্টরের ফর্মুলা থেকেই বা ওর কনসেপ্ট থেকেই। কোনো একটা পার্টিকেল যদি অ্যালং দিস ডিরেকশন সার্কুলেট হয়, মুভ করে, ঘোরে, তাহলে তার যে ভেক্টর হয় সেটা এরকম করে ডিটারমিন করতে হয়, রাইট হ্যান্ড রুল বলে এটাকে। তাহলে এটা ডিরেকশন হবে এরকম। আর যদি কোনো পার্টিকেল ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে তাহলে তার যে ভেক্টর হবে সেটাও পারপেন্ডিকুলার হবে খাতার প্লেনের ডাউনওয়ার্ড, নিচের দিকে। আচ্ছা, এবার চলে আসি এখানে এই টর্কটা, এটাকে যদি দ্বিমেরু বা এটাকে যদি আমরা ডাইপোল ধরি, এটার উপরে ফোর্স এইদিকে আর একটা ফোর্স এইদিকে, তাহলে এটা মুভ করছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করা মিনিংটা কীরকম হচ্ছে? এরকম। তার ভেক্টর কোন দিকে হবে? এরকম হবে। এটা রাইট হ্যান্ড রুল থেকে আমরা জানি, এটা আগেও জানা আছে। তো যে কোনো জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ মানে আপওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশন তখনই হবে যদি এটাকে পি ক্রস ই করা হয়, নট ই ক্রস পি। যে কোনো জায়গায় এটা দেখা যায় যে পি ক্রস ই যে ডিরেকশন সেটাই হচ্ছে টর্কের ডিরেকশন। তাহলে ফাইনাল ফর্মুলা কি হচ্ছে? টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। এটা ম্যাক্সিমাম টর্ক কখন হবে? যখন থিটার ভ্যালুটা হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে এটা ম্যাক্সিমাম টর্ক হবে। তো এখানে বসালে টাউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে? পি ইন্টু ই সাইন থিটার জায়গায় 90 ডিগ্রি বসে সাইন থিটা 1 হচ্ছে। তাহলে এটা ম্যাক্সিমাম টর্কের ফর্মুলা, টাউ ম্যাক্স। মিনিমাম টর্ক কখন হবে? যখন থিটা 0 ডিগ্রি হবে। থিটা 0 ডিগ্রি হলে, থিটা যদি 0 ডিগ্রি হয় দেন টাউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে? 0 হবে। কেন? সাইন 0 ইজ ইকুয়াল টু কি? 0। তো এখানে এই থিটা ভ্যালুটা আমরা বুঝতে পারি, থিটা যখন 90 ডিগ্রি হবে, দ্যাট ইজ দ্বিমেরুটা যদি এরকমভাবে প্লেস করা থাকে, তাহলে কি হচ্ছে? টর্কের ভ্যালু ম্যাক্সিমাম হবে, টর্কটা ম্যাক্সিমাম হবে। বাট যদি দ্বিমেরুটা যদি এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে দেন এটা হচ্ছে স্ট্যাবিলিটি পজিশনে আছে, তাই এটার কোনো টর্ক থাকবে না। প্লাস কিউ মাইনাস কিউ, এটার নেট ফোর্স কী হবে? নেট ফোর্সও 0 হবে, প্লাস কিউ টর্কও 0 হবে, বিকজ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, নেট ফোর্স অন ডাইপোল এনি পজিশন। ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, প্লাস কিউ আপওয়ার্ড মাইনাস কিউ ডাউনওয়ার্ড ফোর্স। দুটো ফোর্স অপোজিট অ্যান্ড ইকুয়াল হওয়াতে নেট ফোর্স কী হবে? অলওয়েজ 0, নেট ফোর্স 0। তো এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে ডাইপোলের টর্কের। ওকে।